আমার মনে হয় কেউ আর আজ জুতা সেলাই করতে আসবে না। এভাবে চলতে থাকলে বাড়ির খরচ কেমন করে চালাবো? আর এখন বাজারে জিনিসপত্রের যে দাম, এবার মনে হচ্ছে অন্য একটা কাজের ব্যবস্থা করতেই হবে। আজ আর অপেক্ষা না করে যাই, বাড়িতেই চলে যাই। কই গো, কই গেলে? ও মা, তুমি এই সময় বাড়িতে চলে এলে যে? কিছু হয়েছে নাকি? শরীর ঠিক আছে তো? আরে আমার শরীর ঠিকই আছে, কিন্তু বাজারে আজ তেমন কেউ নেই গো, তাই কোনো জুতাও সেলাই করা হয়নি। আসলে বাজারে অনেক কম দামে এখন নতুন জুতো কিনতে পাওয়া যায়, তাই জুতা ছিঁড়ে গেলে মানুষ সেলাই না করিয়ে কম টাকায় নতুন জুতো কিনে ফেলছে। আর গত 3 দিন হলো একটা জুতাও সেলাই করতে পারিনি। এভাবে চলতে থাকলে বাড়ির খরচ কেমন করে চালাবো? জমানো যে কয়টা টাকা ছিল সেগুলোও তো প্রায় শেষের দিকে। এগুলো চিন্তা করেই মনটা খারাপ হয়ে গেল, তাই আজ তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। সবই তো বুঝলাম, ওসব নিয়ে অত চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আর এসেই যখন পড়েছো, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ঘরে এসো, তোমাকে কিছু খেতে দেই। আর খেতে খেতে আলোচনা করে নতুন কোনো কাজ বের করা যাবে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। আমারও অনেক ক্ষুধা পেয়েছে। যাও, তুমিও খাবার বানিয়ে ফেলো। আহ, পেঁয়াজিগুলো তো অনেক ভালো হয়েছে। বলতেই হয়, তোমার হাতে আসলে জাদু আছে। হয়েছে হয়েছে, তোমাকে এত প্রশংসা করতে হবে না। আচ্ছা শোনো না, বলছিলাম কি, তুমি তো পেঁয়াজির ব্যবসাটাও করতে পারো। কথাটা তো মন্দ বলনি, কিন্তু বাজারে তো করিম আগে থেকেই পেঁয়াজির ব্যবসা করে। ওর দোকান ছেড়ে কি মানুষ আমার কাছ থেকে পেঁয়াজি নেবে? আরে নেবে নেবে, করিমের চেয়ে তোমার পেঁয়াজি ভালো হলে সবাই তোমার কাছে থেকেই নেবে। দেখো, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে পরশুদিন থেকেই শুরু করব। কি বলো? তুমি পেঁয়াজি বানিয়ে রেখো। কই গো, তোমার হলো? দেরি হয়ে যাচ্ছে তো। এই তো হয়েই গেছে। যাক, ভালোই করেছো। তাহলে আমি চললাম এখন। ঠিক আছে যাও, তবে ভালো করে ঢেকে রেখো কিন্তু। আসুন আসুন, গরম গরম পেঁয়াজি খেয়ে যান। আসুন আসুন, মুচমুচে ভাজা গরম গরম পেঁয়াজি। আসুন, এখনই খেতে আসুন। গরম গরম পেঁয়াজি খেয়ে যান। আসুন আসুন, মুচমুচে ভাজা। সন্ধে তো প্রায় হয়ে এলো, আজকে তো তেমন পেঁয়াজি বিক্রি হলো না। দেখি আগামীকাল কি অবস্থা দাঁড়ায়। যাই, দেরি না করে আজকে বাড়িতেই চলে যাই। ক্ষুধাটাও বড্ড পেয়েছে। কই গো, কই গেলে? পেঁয়াজির ঝুড়িটা ভেতরে নিয়ে যাও। ও মা, পেঁয়াজি যা দিয়েছিলাম সবই তো ফেরত এনেছে মনে হচ্ছে। কি আর বলবো, আজ প্রথম দিন তো, তাই মনে হয় কেউ আমার থেকে নিল না। অন্যদিকে ওই করিম আমার এই অবস্থা দেখে টিটকারি করছিল ভরা বাজারের ভেতরে। আরে তুমি এসব নিয়ে চিন্তা করো না, কালকে গিয়ে কিছু পেঁয়াজি বাজারের মানুষকে এমনি খাইয়ে দিও। আর বলবে যদি খেতে ভালো লাগে তাহলে পরে টাকা দিই। দেখবে মানুষ একবার তোমার পেঁয়াজি খেলে ওই করিমের দোকান থেকে পেঁয়াজি নেওয়ার কথা ভুলে যাবে। ভালোই বলেছো তো। ঠিক আছে, তাহলে কাল তোমার কথা মতো বাজারে গিয়ে কাজ করব। আর এখন তুমি জলদি কিছু খাবার দাও তো, অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আসুন আসুন, খেয়ে যান পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি খেয়ে যান। আসুন আসুন, আগে পেঁয়াজি খান, তারপরে টাকা দিন। আসুন আসুন, গরম গরম পেঁয়াজি খেয়ে যান। আসুন, আগে খেয়ে দেখুন, তারপরে টাকা দিন।
কি বাপু, ফ্রিতে দিচ্ছ নাকি? টাকা দিতে হবে না? আগে না, ফ্রিতে দিলে আমার ব্যবসা কেমন করে হবে? তবে আপনি আগে খেয়ে দেখতে পারেন, খেয়ে যদি ভালো লাগে তাহলে টাকা দেবেন। তো দাও দেখি তোমার পেঁয়াজি, একটু খেয়ে দেখি। এই যে ভাই, এই নিন আপনার পেঁয়াজি। বাহ, তোমার পেঁয়াজি তো আসলে সুস্বাদু। এই নাও টাকা, কাল থেকে আমি তোমার পেঁয়াজি খাবো। সন্ধে তো প্রায় হয়ে এলো, আজকে তো সব পেঁয়াজি বিক্রি হয়ে গেল। দেখি আগামীকাল কি অবস্থা দাঁড়ায়। যাই, দেরি না করে আজকে বাড়িতেই চলে যাই, ক্ষুধাটাও বড্ড পেয়েছে। কই গো, কই গেলে? পেঁয়াজির ঝুড়িটা ভেতরে নিয়ে যাও। এই যে ভাই, পেঁয়াজি শেষ হওয়ার আগেই আপনাকে চাই। মুচমুচে কুরকুরে ভেতরে প্রেম, খাইলেই বুঝবেন এটাই সিস্টেম। এমন পেঁয়াজি স্বপ্নে কি পাই, একবার খাইলেই বারবার চাই। এদিকে আসুন ভাই। দাও দেখি ভাই তোমার পেঁয়াজি। ওমা, আসলেই সত্যিই তো মজার। গতকালের মতো আমার পেঁয়াজিগুলো একটু খেয়ে দেখুন। না, তোমার পেঁয়াজির থেকে করিমের পেঁয়াজি অনেক মুচমুচে এবং সুস্বাদু। আজকে তো তেমন পেঁয়াজি বিক্রি হলো না, দেখি আগামীকাল কি অবস্থা দাঁড়ায়। যাই, দেরি না করে আজকে বাড়িতেই চলে যাই। কই গো, কই গেলে? পেঁয়াজির ঝুড়িটা ভেতরে নিয়ে যাও। থাক, তুমি মন খারাপ করো না, আমাদের কপালে যা আছে তাই হবে। তুমি ধৈর্য ধরে প্রতিদিন বিক্রি করার চেষ্টা করো। হ্যাঁ, ঠিক বলেছ, আমার চেষ্টা আমি করি। তবে হঠাৎ করে করিমের পেঁয়াজি এত সুস্বাদু হওয়ার পিছনে অবশ্যই তো কোনো কারণ আছে। আমিও ভাবছি হঠাৎ করিমের পেঁয়াজি এত সুস্বাদু হলো কি করে। যাই হোক, এবার খেতে দাও দেখি। যাগে, খেয়ে নাও, এসো। কি ব্যাপার, আজকে সকাল সকাল বাজারে তো গরম কেন? দেখে মনে হচ্ছে ওখানে লোকজন জমা হয়ে কাউকে মারছে। যাই যাই, তাড়াতাড়ি যাই, যে দেখি তো কি হয়েছে ওখানে। কি হয়েছে ভাই এখানে? তোমরা সবাই করিম ভাইকে ধরে মারছো কেন? আর বলো না বাপু, এই করিমের পেঁয়াজি খেয়ে কাল সবার পেট খারাপ হয়েছে। পেঁয়াজির স্বাদ বাড়ানোর জন্য করিম কাল পেঁয়াজিতে ভেজাল মিশিয়েছিল, তাই সবাই রাগে তাকে পিটাচ্ছে। থাক, অনেক মেরেছেন আপনারা। করিম ভাইকে এবার ছেড়ে দেন, উনি উনার ভুল বুঝতে পেরেছেন। না না, একে ছাড়া যাবে না। এর জন্য কাল সারা রাত ঘুমাতে পারিনি। আর আমার বাচ্চাটার তো খুব খারাপ অবস্থা, এর পেঁয়াজি খেয়ে এখনো বিছানা থেকে উঠতে পারছে না। আচ্ছা, সবই বুঝলাম, এবারের মতো ওনাকে ক্ষমা করে দিন। আর করিম ভাই, বুঝলে তো অসৎ পথে ইনকাম করতে গেলে কি হয়। তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছো? যদি নিজের ভুল বুঝতে পেরে থাকো তাহলে সবার কাছে ক্ষমা চাও। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর কখনো বিক্রির জন্য এমন কাজ করব না। আমার ভুল হয়ে গেছে, আপনারাও সবাই আমাকে ক্ষমা করে দিন। আর মামুন ভাই, আমাকেও তুমি ক্ষমা করে দিও, না বুঝে তোমাকে নিয়ে অনেক টিটকিরি করেছি। আরে করিম ভাই, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, তোমাকে অনেক আগেই আমি ক্ষমা করে দিয়েছি। তোমার এই অবস্থা দেখে আমার একটি কবিতা মনে পড়ে গেল। সততার পথ সহজ নয় ভাই, তবু সে পথেই হাঁটতে চাই। ভেজালে লাভ কিন্তু ক্ষণিক, শেষে থাকে কষ্ট আর চিনিক। সোজা পথে হাঁটলে আসবেই জয়, মন থেকে করলে কাজ থামাবে কে ভাই?